হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো, কথাটা হচ্ছে অনেকে দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে জানলার ঠিক নিচে, মানে জানলা লেভেলে জানলার ঠিক নিচে দেখবেন সরু হয়ে সেই বিদ্যুতের মধ্যে যেমন বিদ্যুৎ চমকায় না, এরকম ক্যাচ 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 হয়ে ফেটে যায়। অনেক সময় দেখবেন জানলার ঠিক নিচেটা দেখবেন ফেটে যায়। তো বহু বাড়িতে হয় এরকম, জানলার নিচেটা ঠিক ফেটে যায় কিন্তু ফাটবে না। আপনি কী করবেন? এর জন্য উপায় আছে, কিন্তু যেটাকে বলা হয়, মানে আমরা অনেকে সিল ব্লক বলে, ঠিক আছে? তো আপনি সেটা সিল ব্লক কী আমি বোঝাচ্ছি না আপনাদের, কীভাবে করবেন সেটা আপনাদের বলে দিই। তো ওই খরচা হয়তো একটু বেশি হবে, খরচা একটু বেশি হবে, একটু মানে ভালো বেশি হবে, কারণ ঢালাইটা প্রায় যেমন জানলার লেভেলে একটা রিংটান লেভেল, ও তো দুটো ঢালাই হয়ে যাবে, একটু খরচাটা বেশি হবে। তো কী করবেন আপনাদের দেখাচ্ছি, বলছি। অবশ্যই এরকমভাবে করবেন, তাহলে কোনো দিন জানলার ঠিক নিচে এটা কোনো দিন কিন্তু আর ফাটবে না। অ্যাকচুয়ালি ঘর করার নিয়ম হচ্ছে এরকম, যেরকম বলছি দেখুন, তারপরে বলছি। এই ধরুন এটা একটা জানলা, ঠিক আছে? ধরুন এটা একটা জানলা, মানে এটা করা আছে কিন্তু বক্স জানলা। ঠিক ফাটে দেখবেন, ঠিক জানলার ঠিক এই যে পোর্শনটা হবে, এই যে এই জানলার ঠিক নিচের পোর্শনটা দেখবেন ফেটে যায়। বহু বাড়িতে আছে দেখবেন জানলার নিচেটা ফেটে গেছে। কিন্তু যদি আপনি পুরোপুরি ধরুন এই জানলার লেভেলে একটা সানসেট ঢালা আছে, ঠিক এরকম 3 ইঞ্চি একটা ঢালাই, ঠিক জানলার লেভেলে পুরোটা, মানে যেখানে যেখানে আপনার ওয়াল থাকবে, ঠিক আছে, যেখানে যেখানে আপনার ওয়াল থাকবে সেখানে সেখানে যদি আপনি দিয়ে দেন, তো দেখবেন কোনো দিন ফাটটা আসবে না। এই দেখুন, এটাকে ইংলিশ ভাষায় বলা হয় সিল ব্লক, ঠিক আছে? মানে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে সিল ব্লক। আমরা সিল ব্লক কিছু বলি না, আমি আপনাদের জাস্ট বলে দিচ্ছি। যদি ঘর করেন, যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে কিন্তু এরকম পুরো 3 ইঞ্চি করে একটা ঢালাই আপনি দিয়ে দেবেন। এবার কথা হচ্ছে, যদি আপনি এরকম পারফেক্ট ঢালাই দেন, তো কীভাবে ঢালাইটা দেবেন? আপনি পারলে একটা কাজ করতে পারেন, আপনি 3 ইঞ্চি পারফেক্ট ঢালাই দেবেন একটা। যদি আরেকটা পারেন সবচেয়ে ভালো হয়, যদি ছোটো ছোটো রিং পাওয়া যায়, 3 রিং কিংবা 3-7 রিং দিয়ে রিংটান যেমন ঢালা হয় সেরকমভাবে ঢেলে দিতে পারেন। নাহলে আর একটা কম খরচে করতে পারেন, সেটা হচ্ছে প্লেন শুধু রড দিয়ে, মানে 1 গাছা 2 গাছা করে 3 গাছা করে, দুজনের নিচে 2টো রড, তার উপরে 2টো রড, এরকমভাবে রড দিয়ে প্রপার পুরো ওয়ালগুলোকে, মানে জানলা লেভেলে টোটাল ওয়ালটাকে, যেখান দিয়ে ওয়াল যাবে, ঠিক আছে, সেইখানটা দিয়ে পুরো একদম পারফেক্টভাবে আপনি ঢালাইটা ঢেলে দেবেন। তাহলে যদি আপনি ওরকমভাবে পারফেক্ট ঢালাইটা ঢেলে দেন, ওই 3-2-1 এই ইস্টু ভাগে মানে ঢালাই বলা দিয়ে, যেমন রিংটান ঢালাই ঢালেন, ওরকমভাবে যদি সরুভাবে ঢালাই ঢেলে দেন ওয়ালের উপর, তাহলে দেখবেন বিগত কোনো দিন আপনার জানলার নিচের লেভেল কোনো দিন ফাটবে না, কোনো দিন ফাটবে না। আপনি সে 5 ইঞ্চি ঘর করুন না 10 ইঞ্চি ঘর করুন, আপনি কলম দিয়ে করুন, যা খুশি দিয়ে করবেন, দেখবেন কোনো দিন আপনার ওই জানলার নিচের লেভেলটা কোনো দিন ফাটবে না। অবশ্যই করি, কিন্তু দেখবেন এটা বহু বাড়িতে দেখা গেছে এরকম ফেটে যায়, বহু বাড়ি, মানে জানলার নিচের লেভেলটা ফেটেছেই। অ্যাকচুয়ালি ঘর করার নিয়মই হচ্ছে এরকম, যে আমরা কী করি আমরা বেশিরভাগ করি কি, একদম নিচে টাই একটা ঢালাই দিলাম, দিয়ে একদম 6.5 ফুটের মাথায় রিংটার লেভেলে একটা ঢালাই দিলাম। তার ফলে কী হয়, প্রায় মানে জায়গার কভারেজটা প্রায় অনেকটা বেড়ে যায়। মানে আপনি যদি মানে অনেকে আবার হয় কি, এরকম আছে মেঝের ঠিক নিচে, মানে মাটির নিচে টায়ের ওপর গাঁথনি করার প্রায় 2 ফুট পর তারপর মেঝে করে, তারপর আবার 7 ফুট, মানে প্রায় 9-10 ফুট, 9.5 ফুট প্রায় দাঁড়িয়ে যায় রিংটান থেকে আপনার মেঝের লেভেল। অতএব চেষ্টা করবেন সবসময়, অ্যাকচুয়ালি যত হচ্ছে 4 ফুট 5 ফুট অন্তর যদি আপনি ঢালাই দিতে পারেন সবচেয়ে ভালো। ওই জন্য হচ্ছে সবসময় চেষ্টা করবেন জানলার লেভেলে একটা ঢালাই দিয়ে দিতে। এখন বহু বাড়িতে এরকম হচ্ছে, আমরা নিজেরাও অনেক বাড়িতে করছি, জানলার ঠিক নিচের লেভেলে একটা করে ঢালাই দিয়ে দিচ্ছি। মানে যদি রড দিয়ে হয়, রিং দিয়ে হয় রিং, নাহলে প্লেন রড দিয়ে একটা ঢালাই করে দিচ্ছি, তাতেও কিন্তু অনেকটা হচ্ছে মালিকের টাকাও সেভ হবে, কিন্তু বাড়িটাও অনেকটা ভালোভাবে সেফটি থাকবে। অতএব এইভাবে কাজ করুন, সবসময় চেষ্টা করুন। দেখুন, মালিককেও বাঁচাতে হবে, কারণ ঘর তো মানুষ একবারই করে, বারবার করে না। সেই হিসাবে এইরকমভাবে যদি কাজ করতে পারেন, তো আপনার বাড়িটা খুব সুন্দর বাড়ি হবে, আর কোনো দিন জানলার নিচের লেভেল ফাটবে না, এবং বাড়িটা স্ট্রং হবে খুব। তো এইভাবেই কাজ করুন, সবাইকে বলছি, ঠিক আছে? মালিককেও দেখতে হবে মিস্ত্রিকেও দেখতে হবে মালিককে। একটু 2 টাকা রেট বেশি নেবেন, কিন্তু কাজ পারফেক্ট করবেন। আর মালিকদেরও বলি, 2 টাকা রেট বেশি দেবেন, কাজ পারফেক্টভাবে করবেন। কম রেট দিয়ে কাজ করাবেন না, কম রেটে কোনোদিন ভালো জিনিস হয় না। একটু 5 টাকা 10 টাকা বেশি দিন, কাজ ভালো করে করতে বলুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।